This is ABC News, HGT Live. এটা কি হবে জানি না, কারণ দুজনের লিঙ্কে সব জনের নাম এসছে। বিএসএফ বলেছে আমরা আমাদের কাস্টডিতে তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখবো, তোমাদের অ্যাকর্ডিং টু লেটেস্ট গাইডলাইন কিন্তু ওরা কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিএসএফ এর যে 12 জন 13 জন কালকে পরশু রিলিজ হবে, তাদের কি টেস্ট করেছে না? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী টেস্ট করেন, টেস্টের দরকার নেই বলেছে, কিন্তু আমরা টেস্ট করেছি বলছে দুজনের কথা। প্লাস খুব সম্ভব গ্রাফ ডাউনের দিকে খুব সম্ভব একটা তো গাইডলাইন যে কোনো মানুষকে বলবে আমি প্রভিশন এখন ফাইল চলবে যে এই যে মন্ত্রিসভা অনুমোদন দিল, এখন প্রভিশন বেরোবে, যখন গভর্নরের কাছে যাবে, গভর্নর কিভাবে কাজ করবে, কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, কি ব্যাপারে ফাইল প্রসেস। নিয়ম হলো মন্ত্রিসভা অনুমোদন দিতে হয়, মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে, এখন গভর্নর রিজিউম করবে। এখন যখন নোটিফিকেশন হলে তখন পাওয়ার পরে গভর্নর কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, সেই ক্ষেত্রেও ইট ইজ নর্মালি কনসাল্টেড উইথ দি ক্যাবিনেট। এটা সিস্টেম, এটা সাংবিধানিক রীতিনীতি, এটা আমার ইচ্ছা বা অপর ইচ্ছা দিয়ে চলবে না। অ্যাসেম্বলিতে রিলে করতে হবে, এটা আমরা অ্যাসেম্বলি যখন হবে তখন, আর 6 মাসের মধ্যে আমরা অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি যখন হবে তখন আমরা লে করব, এটা কাউকে না জানিয়ে কিছু করা না। সাংবিধানিক রীতিনীতি যা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে এটার নিয়ম, এটি আমরা করছি। তারা না, কেউ কেউ হতে পারে, তারা হবে কিভাবে? সাংবাদিক বন্ধুরা এখানে বলছে পাচ্ছে, আমার এইখানেই আমি যখন করছিলাম সাংবাদিক বন্ধুদের পাচ্ছে, কারো কেউ পাচ্ছে না, সেই টাকার ত্রুটি থাকতে পারে, সবাই পাচ্ছে না, এটা হবে কি? শর্ত আরোপ করা হচ্ছে না, এটা নট এট অল কারেক্ট। কিসের শর্ত? কি শর্ত তাহলে আপনি জানেন? কি শর্ত? এটা কি আমি বলছি না, তাহলে আপনি জানেন কনফার্ম শর্ত, তাহলে বলতে হবে এই শর্ত দিয়েছে বলে। শর্ত তারা এটা হলো অ্যাগ্রেসিয়া, যেটা অ্যাগ্রেসিয়া দেওয়া হয়েছে, এটা কোনো শর্তের প্রশ্ন নেই। যেমন মোটর শ্রমিকদের দেওয়া হয়েছে, সবাইকে যার যার ওদের জন্য, যেহেতু হঠাৎ করে তাদের একটা ইনকাম ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেই জন্য 25,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে এই লকডাউন পিরিয়ডের জন্য। আর দস্তরতির খবরটা আমি জানি না কিসের জন্য দস্তরতি হয়েছে। অর্থের ব্যাপার যেটা আপনি বলছেন, কিছু ভুল ত্রুটি থাকতে পারে রেকর্ডের মধ্যে। এইখানেই তো আপনার এই যে বহিরাজ্যে যে টাকা পাচ্ছে, এটাও তো অনেকে পাচ্ছে না পাচ্ছে, এই প্রশ্ন তো আছে। আমাদের সরকার মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক, অটোরিকশা শ্রমিক, ই রিক্সা শ্রমিক, যাদের রেজিস্টার্ড ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, শব্দগুলি একদম গুরুত্বপূর্ণ। রেজিস্টার্ড ভ্যালিড, the validity নাই, how can I say he is the auto rickshaw driver? Registered valid commercial driving license থাকলে তাদের জন্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করেছে, এটার সংখ্যা প্রায় 18,000 থেকে 20,000-এর মতো। তাদের সবাইকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে।
এই সিদ্ধান্ত, কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের মোটর শ্রমিকরা এমনি মনে হতে হবে মোটর গাড়ি, কিন্তু মোটর শ্রমিকদের কোন রকম ইনকাম ছিল না। সেজন্য তাদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্যই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল অর্থ প্রদান করছে তাদের আরো বেশি যেন এগিয়ে আসে। বিভিন্ন সংস্থা, এনজিও, আজকে বৈদিক ব্রাহ্মণ সমাজ কালকে আমার এখানে যেমন অর্থ প্রদান করেছে, এরকম বিভিন্ন আজকে যেমন 1,69,000 টাকা কলেজের অধ্যাপকরা তারা আরো বহু টাকা দেবে, তারা এরকম 1,69,000 টাকা মতো একটা সংগঠন অর্থ জমা দিয়েছে। তো এরকম বিভিন্ন মানুষ, সাধারণ গরিব মহিলা গ্রাম থেকে এসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে, ছাত্রীরা স্কুল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে। এটা অতীতে এই রাজ্যে কখনো কেউ দেখেনি। এদের অর্থেই বেঙ্গালুরু থেকে কালকে যে সকালবেলা ট্রেনটা আসবে, এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থেই কিন্তু 12,78,000 টাকা এই সরকার এদের দিয়েছে। এবং আরেকটা ট্রেন এর মধ্যেই স্টার্ট করবে বিভিন্ন জায়গা থেকে, এটা একটু পরে বলছি আমি। তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের এই বিষয়টার জন্য যেহেতু বিরাট সংখ্যক অর্থ জমা পড়ছে, এর একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, নতুবা যে ইচ্ছা টাকা ব্যবহার করবে, কোনো রকম সিস্টেম থাকবে না, এটা হওয়া উচিত না। রাজ্য সরকার এই সিদ্ধান্ত আজকে গাইডলাইনটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। কিন্তু অডিটের সিস্টেম আছে। Yes, without audit চলবে না। আর moreover our government without audit is not possible at all. Audit ছাড়া তো হবেই না, সব সিস্টেম করা হয়েছে। তো এটা এই একটা গাইডলাইন আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। অতীতে ছিল না, গাইডলাইনই ছিল না, শব্দটা অতীতে কোনো গাইডলাইন ছিল না। তো এটা হলো ইম্পর্টেন্ট। আজকে আপনার কোভিড-19 এর ক্ষেত্রে আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী টোটাল পার্সোনাল যে সংখ্যাটা আন্ডার সার্ভিলেন্স ছিল কিউমুলেটিভ 14,448 এবং 14 দিন ডে চলে যাওয়ার পর 11,851 কমপ্লিটেড অবজারভেশন। আজকের তারিখে 230 জন ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে, আর 2,367 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। স্যাম্পল কালেক্টেড আজকে পর্যন্ত 11,235, টেস্ট হয়েছে 10,343, 154 পজিটিভ, 10,189 নেগেটিভ। 2 জন পেশেন্ট রিকভার্ড, 2 জন পেশেন্ট মাইগ্রেট আউট, 150 জন আপনার আন্ডার ট্রিটমেন্ট। এবং আজকে টোটাল 372 জন পার্সনস arrived today through Chorabari gate, and out of them 101 truck drivers, 36 patients and 235 stranded persons. 77টা ভেহিকেল যে অ্যারাইভ করেছে চোরাবাড়ি গেট, out of them 36 vehicle passenger and truck were from hotspot area. Sample collected from Dhalai on today, শুধু Dhalai 176, এবং আপনার আজকে শুধু টেস্ট চলছে। আজকে টেস্ট চলছে 779 এসছে, 779 আজকে এসছে, আর টেস্ট চলছে। মানে আপনারা যখন রাত 8টা জানবেন তখন 710টা স্যাম্পেলের খবর জানতে পারবেন, যেটা এখন চলছে। এই 710-এর মধ্যে
দুইজনের কন্ট্রাক্টের 70 আছে, ওই যে কালকে 2 এই যে 779 এর মধ্যে দুইজনের কন্ট্রাক্টের 70 জনের নামও এটার মধ্যে রয়েছে। তো এর মধ্যে প্রথম যে বিএসএফ এর দুইজন জওয়ান, প্রথম দুইজন তাদের স্যাম্পল আজকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে নেগেটিভ। বিএসএফ এর তার মানে এটা একটা খুব ভালো দিক, কারণ প্রথমেই এরা হলো একদম অ্যাক্টিভ কেস। প্রথম দুজন নেগেটিভ, বিএসএফ এর আইজি কে বলা হয়েছে তাদের নেওয়ার জন্য, অলরেডি চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে 12 জনের 10 দিন, আবার আজকে শেষ হয়ে গেছে আরো 10 জনের, তাদেরকেও নেওয়ার জন্য বলা হয়েছে। আগামীকাল আরো 13 জনের 10 দিন কমপ্লিট হয়ে যাবে। এটা হলো সিচুয়েশন। আজকের তারিখে ভগৎ সিং এ রয়েছে 60 + 2 62 জন, জীবিতে 87 জন। এর মধ্যে এই 27 জনের মধ্যে 14 জনকে নেওয়ার জন্য বিএসএফ কে আইজি কে চিঠি দেওয়া হয়েছে। এবং বিএসএফ এর যে শালবাগান হাসপাতাল ইয়েতে সেখানে একজন শিশু রয়েছে, সেও স্টেবল রয়েছে। আমরা আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছি, এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল যে টাকা উঠত, কোন নিয়ম কানুন গাইডলাইন ছিল না। দীর্ঘ বছর ধরে বিভিন্ন সরকারের রাজ্যে ছিল, কোন রকম গাইডলাইন ছিল না। কিভাবে টাকা খরচ করতে হবে, এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কারা কারা এলিজিবল হবে, প্রসিডিউর ফর রিলিজ and utilization of fund, monitoring and maintenance of the fund, monitoring কে করবে, এবং raising of fund, এবং ফান্ড যারা দেবে ইনকাম ট্যাক্স রিল্যাক্সেশন আছে কিনা। এই প্রশ্ন উঠেছে কেন? ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে যে as per the provision of section 80G(2) 3HF of the Income Tax Act 1961, 100% of the amount donated by a donor of the Chief Minister's Relief Fund is eligible for deduction in computing the total income of the donor provided such fund is. এটা একটা সিস্টেম আছে, কিন্তু আমরা মুখোমুখি জানতাম, কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্ট কোনো গাইডলাইন করেনি। সিস্টেম থাকতে হবে, একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, কারণ আমাদের এবার অনেক টাকা উঠেছে। আজকে পর্যন্ত টাকা উঠেছে 16 কোটি 1 লক্ষ, এর মধ্যে খরচ হয়েছে 6 কোটি 51 লক্ষ। কি কি খাতে কি করতে হবে, যেমন is eligible for assistance care কারা হবে, anesthesia, oblique relief, oblique compensation to the survivors of the deceased persons due to natural calamities and any other disaster, অন্যরকম হতে পারে relief of to persons affected by calamities or violence, assistance to deserving poor persons who cannot meet expenses of the medical treatment, relief to the persons in distress condition, এরা হলো পাওয়ার যোগ্যতা রয়েছে। এবার কারা কারা কিভাবে এই ফান্ড ব্যবহৃত হবে, এটা এলিজিবল ব্যবহৃত হবে সেটাও বলা আছে। এবং সবগুলি মান্থলি কনসিলিয়েশন স্টেটমেন্ট shall be also be prepared by the appraisal of the chief secretary. Of
overall supervision, monitoring and control of fund regarding deposit allocation and audit will remain with Chief Secretary. For sanction of any fund, file shall be routed through the Chief Secretary. এগুলি কতগুলি নিয়মকানুন করা হয়েছে এবং মনিটরিং ব্যাংক অ্যাকাউন্টস একটা বেশি দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারবে will be operated by DDO and cashier jointly. Checks shall have the is signed by DDO and cashier jointly. এরকম ভাবে নিয়ম কানুন আমরা একটা গাইডলাইন করে রেখেছি এবং এটার উদ্দেশ্য হলো যারা প্রচুর টাকা আমরা জানেন বন্ধন ব্যাংক 5 কোটি টাকা দিয়েছে এরকম অনেক সংস্থা এগিয়ে আসছে এবং raising of fund একটা provision রেখেছি আমরা the fund is being run by the benevolent donations from the citizen, society and organization etc. and to facilitate the donor more than one bank account may be maintained and online facilities may be made available. এইগুলি করা হয়েছে আমরা যেহেতু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিরাট অংশের অর্থ জমা পড়ছে সেজন্য এটা একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত অতীতে কেউ করেনি করে না এটা অন্য ব্যাপার আমাদের সরকার ট্রান্সপারেন্সির কারণে এই আমরা গাইডলাইন একটা ঠিক করেছি অতীতে কোনো রাজ্যে কোনো গাইডলাইন ছিল না এবং আমি সবাইকে আহ্বান করব এই এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থে বিরাট অংশের মানুষ রাজ্যে এবং আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে এমনকি উপজাতি মানুষ এসপিরেশনাল ব্লকের 92,000 পরিবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আজকেও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আপনারা শুনলে খুশি হবেন দীর্ঘদিন ধরে রাজ্যে গাড়ি চলছিল না এই জন্য আজকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আপনারা জানেন যে 17/5/2020 the existing term of tribal areas autonomous district council shall expire on 17/5/2020 in view of the measures taken for containment of COVID-19 in the state like nationwide lockdown, promulgation of curfew, social distancing, banning of meeting and gathering etc. It is felt that the general election to constitute a new council of the TDRDC could not be held in due time and accordingly it has been deferred for indefinite period. সেজন্য রাজ্য মন্ত্রিসভা যেখানে রয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে 6 শিডিউলের 16(2) if at any time of the government is satisfied that a situation has arisen in which the administration of an autonomous district or region cannot be carried on in accordance with the provision of schedule, he may by public notification assume to himself or any of the functions of power vested in him exercisable by the district council or as the case may be regional council and declare that such functions or powers shall be accessible by such person or authority as he may specify in this behalf for a period not exceeding 6 months. তো আজকের রাজ্য মন্ত্রিসভা এই প্রভিশন মোতাবেক 17/5/2020 পর থেকে পাওয়ার চলে যাবে গভর্নরের কাছে কারণ এখন বিশেষ মুহূর্ত চলছে এই সময় নির্বাচন সম্ভব নয় সেজন্য রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত সাংবিধানিক মতে নিয়ম অনুযায়ী যা যা সিস্টেম রয়েছে এটা করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে আমরা তো ইলেকশন ঘোষণা করেছিলাম না
আমরা করি নাই, কিন্তু আপনি জানেন when the state election commissioner declared holding of election in Borough Territorial Council by notification dated 11/3/20, and whereas the election in Borough Territorial Council was deferred indefinitely by State Election Commission letter number এত, আমরা কিন্তু নির্বাচন ঘোষণা করিনি, মানে এর একটি ঘোষিত হয়নি, কিন্তু বড়োল্যান্ডে ঘোষণা পর্যন্ত হয়ে গেছে, সেজন্য সেখানে অলরেডি পাওয়ার চলে গেছে গভর্নরের কাছে। আমাদের এই 15 দিন আগের কথা, আমরা আমাদের বেশি জানবেন। তো আজকে মন্ত্রিসভা সেই জন্য যাতে কোনো রকম অচলাবস্থা না হয়, যাতে একটা সাংবিধানিক ভাবে যাতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া চলতে পারে, সেই জন্য মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে। সাংবিধান মতো গভর্নরের কাছে পাওয়ার চলে যাবে আফটার 17/5/2020। নিয়ম হলো যদি এরকম করে তখন কি করতে হবে, বিধানসভা যখন হবে তখন বিধানসভাতে এটা লে করতে হবে। আমরা যে নোটিফিকেশন করলাম এটাকে লে করতে হবে। এটা বলা আছে every order made under subsection 2 of this paragraph with the reason thereof shall be laid before the legislature of the state and shall cease to operate at the expiration of 30 days from the date on which the state legislature first sits। অর্থাৎ আমরা যখন বিধানসভা করবে তখন আমরা লে করে চলবে, not for discussion, only for laying। আজকে মন্ত্রিসভা এটা করে দিয়েছে। এটা সংবিধানের মতো গভর্নর বুঝবে, এট এ টাইম 6 মাসের বেশি পারবে না, এট এ টাইম এই নোটিফিকেশন। যদি গভর্নর মনে করে মোর 6 মান্থ, আবার সেরকম দিস ইজ দ্য সংবিধান মতো যা সিস্টেম আছে, এট এ টাইম নট মোর দ্যান 6 মান্থ। কাউন্সিল তো থাকবে, হাউ ইট ইজ কাউন্সিল থাকবে নো নো নো, নিশ্চয়ই গভর্নর তো সাধারণত, এবং এটাই সিস্টেম, সাধারণত গভর্নর তখন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে তখন সেখানে রান করবে ইন কনসার্ট উইথ দি স্টেট গভর্নমেন্ট, ইন কনসার্ট দি ক্যাবিনেট। দিস ইজ দ্য সিস্টেম। এটা সাংবিধানিক রীতি পদ্ধতি, যেখানে অলরেডি এটা আমাদের বস্তু না, সংবিধান প্রদত্ত নিয়ম অনুযায়ী এটা যেহেতু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্যই এটা করা হয়েছে। আমরাই শুধু করছি না, আসামের বড়োল্যান্ডের ক্ষেত্রেও 15 দিন আগে সেখানে একই সিস্টেম, সেখানেও গভর্নর এজিউম করে নিয়েছে পাওয়ার।